ওম কৃষ্ণায় বাসুদেবায় হরেও পরমাত্মনে। জীবনের অমূল্য বাণী ও অনুপ্রেরণামূলক উপদেশ। সমস্যার সমাধান ও সতর্ক। সমস্যা চিরন্তন, সতর্ক জরুরি। জীবনের সমস্যা আসবে এবং যাবে, কিন্তু সমস্যার সমাধান হওয়ার পরও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ অসাবধানতার সুযোগে সমস্যার ছোট বীজটি মহাবিপদে পরিণত হতে পারে। কর্ম, ধর্ম ও কর্তব্য। কর্ম, ধর্ম এবং কর্তব্য একে অপরের সঙ্গে জড়িত। কখনো কখনো এই তিনটি পালন করতে গিয়ে প্রিয়জনের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিন্তু মনে রাখবেন, এটি ব্যক্তিগত যুদ্ধ নয়, এটি কর্তব্য ও ধর্মের পথে এগিয়ে যাওয়ার যুদ্ধ। নশ্বর বিষয় থেকে দূরে থাকা। অহংকার ও নশ্বরতা। মানুষ অহংকার করে সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি নিয়ে, কিন্তু এগুলি সবই নশ্বর এবং সর্বদা আপনার সঙ্গে থাকবে না। স্থায়ী সম্বল। আপনার প্রকৃত সম্বল হল আপনার স্বভাব। শীতল রাখুন। বুদ্ধি, কর্মে পরিচয় দিন। সৎসঙ্গ, ভালো মানুষের সঙ্গে সময় কাটান। আর খাঁটি সম্পর্ক পালন করুন। এগুলি সর্বদা আপনার ঢাল হয়ে থাকবে। নিজেকে জানা ও ভালোবাসা। নিজের সঙ্গে কথা বলুন। সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আপনি নিজে। তাই প্রতিদিন নিজের জন্য সময় বের করুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে ও নিজের কর্মকে বুঝুন। প্রেম বনাম ঘৃণা। প্রেম ও ঘৃণা দুটোই আড়াই অক্ষরের শব্দ। প্রেম সবকিছু দিয়ে দিতে শেখায় এবং কখনো হারতে দেয় না। ঘৃণা সবকিছু কেড়ে নিতে চায় এবং কখনো জিততে দেয় না। জীবনে সবসময় প্রেমকে চয়ন করুন। বর্তমানকে প্রাধান্য দিন। জীবনে যা হারিয়েছেন তার জন্য কষ্ট না পেয়ে, যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে, সেই ধনাত্মক বিষয়গুলিকেই গুরুত্ব দিন। কর্ম ও লক্ষ্যের গুরুত্ব। সুখের মূল কর্ম। চিরকালের জন্য সুখী হতে চাইলে নিজের কর্মকে ভালোবাসতে হবে। কারণ সম্পর্ক একদিন ভেঙে গেলেও শুধু কর্মই হলো এমন সঙ্গী যা মৃত্যুর পরেও আপনাকে বাঁচিয়ে রাখবে। সদিচ্ছা ও শুভ লক্ষ্য। আপনার যাত্রা একই রকম হতে পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন আপনার লক্ষ্য শুভ হবে ও সংসারের কল্যাণ করবে। আপনার সংকল্প যদি উচিত হয়, তবে লক্ষ্যও উচিত হবে। সফলতা ও শক্তি অর্জনের পথ। কষ্টে লুকিয়ে আছে সৌন্দর্য। মুক্তা যেমন সমুদ্রের স্রোত ও চাপ সহ্য করে সুন্দর হয়ে ওঠে, তেমনি আপনিও জীবনের সংকট, বিপদ বা সমস্যাকে সুযোগ হিসেবে গ্রহণ করুন। এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তোর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন। ত্যাগের মহিমা। সমুদ্রের নোনতা জল বাষ্প হয়ে মিষ্টি বৃষ্টিতে ঝরে পড়ে। এই ত্যাগের জন্যই সাগর মহান। মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে। সফলতার তিনটি গুণ। জীবনে আকাশের সীমা ছুঁতে হলে তিনটি গুণ সম্মিলিত করুন। 1. লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে ও একাগ্রতা। 2. সমস্যার সমাধান করার সাহস। এবং 3. সঠিক বেঠিক জানার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা। আপনি আপনার পথ প্রদর্শক। আপনার জীবন যদি কেউ বদলাতে পারে, তবে তিনি হলেন আয়নায় থাকা ব্যক্তি, স্বয়ং আপনি। চিনুন নিজের ভেতরের শক্তিকে এবং অন্ধবিশ্বাসের হাত ছেড়ে আত্মবিশ্বাসের হাত ধরুন। আত্মসম্মান বনাম অভিমান। আত্মসম্মান, পাত্রের ভেতরে সংরক্ষিত জলের মতো, আপনাকে দৃঢ় করে ও শক্তি দেয়। আর অভিমান, পাত্র উপচে পড়া জলের মতো, আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ্ গীতা অনুসারে শ্রীকৃষ্ণ জীবনের সমস্যা ও দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক পথ, যেমন ভারসাম্য রক্ষা, আত্মোপলব্ধি, কর্মফল থেকে নিরাসক্তি ইত্যাদি বিষয়ে উপদেশ দিয়েছেন। গীতার মূল শিক্ষা হল সুখ দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করা এবং ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য করে যাওয়া। গৌতম বুদ্ধের বাণী অনুসারে জীবনে দুঃখ আসা অনিবার্য, কারণ সুখ দুঃখ চক্রাকারে আসে যায়। তিনি বলেছেন, দুঃখের কারণ হল কামনা, বাসনা বা তৃষ্ণা, এবং এই কামনা বাসনা নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে নিজেকে খুশি রাখতে পারলেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। দুঃখের কারণকে সঠিকভাবে চেনা ও তাকে জয় করার ওপর তিনি জোর দিয়েছেন। অতিরিক্ত পূজায় দুঃখ কেন? প্রথম শিরোনাম, যারা অতিরিক্ত পূজা করে তারা সব সময় কেন দুঃখী হয়? এই শিরোনামটি বেশ কৌতূহলোদ্দীপক। গীতা বা বুদ্ধের দর্শনে সাধারণত অতিরিক্ত পূজা বা বাহ্যিক আচারের চেয়ে ভেতরের শুদ্ধতা ও জ্ঞানের ওপর বেশি জোর দেওয়া হয়। সম্ভাব্য ব্যাখ্যা, গীতার দৃষ্টিকোণ থেকে, যদি কেউ ফল বা পার্থিব লাভের আশায় অতিরিক্ত পূজা করেন, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি রাখেন, তবে সেই ফল না পেলে বা প্রত্যাশিত ফল না পেলে দুঃখ আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তিই দুঃখের মূল কারণ। পূজা হওয়া উচিত নিষ্কামভাবে এবং ঈশ্বরের প্রতি প্রেম থেকে, কোনো লাভের আশায় নয়। সম্ভাব্য ব্যাখ্যা, বুদ্ধের দৃষ্টিকোণ থেকে, বুদ্ধের মতে দুঃখের মূল কারণ হল তৃষ্ণা বা আকাঙ্ক্ষা। অতিরিক্ত পূজা যদি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ভয় থেকে আসে, তবে সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে দুঃখ অনিবার্য। জীবনের অন্যান্য শিক্ষা, সংঘর্ষই আসল জীবন, এটি সংগ্রাম ও চেষ্টার গুরুত্ব বোঝায়। যেমন কৃষকের গুপ্তধন পাওয়ার গল্প, একাকিত্বের শক্তি, সলিটিউড,
এটি মানসিক শান্তি এবং আত্ম উন্নতির জন্য বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার গুরুত্বকে তুলে ধরে দরিদ্রতা থেকে মুক্তির পথ, কর্ম, সঠিক জ্ঞান ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করার কথা বলা হয়েছে। নারীর প্রতি আকর্ষণ থেকে মুক্তি, বুদ্ধের বাণী অনুসারে যে কোনো প্রকার আসক্তি বা মোহই দুঃখের কারণ। এই ধরনের মুক্তি মূলত মনকে নিয়ন্ত্রণ করা এবং কামনা বাসনা ত্যাগ করার মাধ্যমে সম্ভব। প্রকৃত ভক্তি ও কর্তব্য জীবনে প্রকৃত সামঞ্জস্য সেই ব্যক্তি আনতে পারে যে ভক্তি ও কর্তব্যের মধ্যে সঠিক সমতা স্থাপন করে। যদি কেউ কেবল পূজাপাঠে মগ্ন থাকে এবং নিজের পরিবার, সমাজ ও আত্মিক দায়িত্বকে উপেক্ষা করে, তবে তার ভক্তি অসম্পূর্ণ থেকে যায়। কর্মেই ভক্তির প্রতিফলন। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে প্রতিফলিত হয়। যদি কেউ পরিবারের প্রতিপালন এড়িয়ে শুধু পূজায় মগ্ন থাকে, তাহলে সে নিজে বা আপনজনদের শান্তি দিতে পারে না। সুধর্ম পালন। গীতার মতে নিজের স্বাভাবিক কর্তব্য সুধর্ম পালন করাই শ্রেয়, অন্যের পথ অনুসরণ কেবল বিভ্রান্তি আনে। পরিবার ও কর্মক্ষেত্রের দায়িত্ব পালনও এক ধরনের পূজা। পূজা মানে পালানো নয়। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের দায়িত্ব, যেমন পরিবারের প্রতিপালন বা সমাজের প্রতি কর্তব্য ভুলে যাব। বরং পূজা আমাদের আত্মিক শক্তি দেয় যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। ভগবান অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছিলেন, ধ্যানে নয়, কারণ কর্ম ছাড়া সৃষ্টি জগৎ চলতে পারে না। নিষ্কাম ভক্তি ও ফল প্রত্যাশার সমস্যা। কর্মের প্রতি আত্মসমর্পণ। যারা মনে করে বেশি পূজা করলে ভগবান বেশি খুশি হবেন এবং দুঃখ দূর করবেন, তারা ভ্রান্তিতে বাস করছে। ভগবান কর্মের প্রতি আত্মসমর্পণ এবং নিষ্কলুষ ভাবনাকে বেশি মূল্য দেন, বাইরের প্রদর্শনকে নয়। শর্তাধীন ভালোবাসা নয়। আজকাল মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসেবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। স্বার্থের জন্য ভক্তি। যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় বা ব্যবসায়িক চুক্তি হয়ে দাঁড়ায়, তখন তাতে আত্মিক সংযোগ থাকে না। নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণই প্রকৃত ভক্তির মূলসার। ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ। প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতাই ভক্তির প্রকৃত চিহ্ন। অহংকার ও বাইরের প্রদর্শন। অহংকারের বিলুপ্তি। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়। এটি বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা যা মন ও আত্মার বিশুদ্ধি থেকে জন্ম নেয়। আত্মার বিশুদ্ধি। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। মনের স্থিরতা। পূজার ভিত্তি হল মনের স্থিরতা। যখন মন একাগ্র হয়, তখনই ভক্তি গভীর হয়। আকাঙ্ক্ষা, দুঃখ ও নিজের দায়িত্ব। অস্থিরতা। যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে, তারা চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি জন্ম নেয়, যা মনের শান্তি কেড়ে নেয়। অন্যকে দোষারোপ নয়। যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয়, সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। আত্মবিশ্লেষণ। দুঃখের মূল কারণ হলো আমাদের অন্তরের চিন্তাভাবনা। আমাদের উচিত আত্মসমালোচনা করে নিজের ভুল সংশোধনের চেষ্টা করা এবং নিজের কর্মের উন্নতির দিকে এগিয়ে চলা। কষ্টের অর্থ। কষ্ট আমাদের জীবনে আসে আত্মাকে শুদ্ধ করার জন্য এবং আমাদের সংকল্পকে মজবুত করার জন্য।